জামালপুরের বিজেপি কর্মীর কুকীর্তির চাঞ্চল্য, যুবতীকে কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি কর্মী সোমনাথ পাল, নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। বাংলার নারীদের নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে আসছে বঙ্গ বিজেপি, কিন্তু সেই ইস্যুতেই এবার কার্যত কোণঠাসা হয়ে পড়েছে গেরুয়া শিবির। পূর্ব বর্ধমানে জামালপুরের এক বিজেপি কর্মী সোমনাথ পালের কুকীর্তি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক মহল ক্ষোভ ও চাঞ্চল্যের মধ্যে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমনাথ পাল এক যুবতীকে ফোনে বারবার কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন আচরণের অভিযোগও উঠেছে। ঘটনাটি জানতে পেরে পরিবারের লোকজন এবং স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। জামালপুর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সোমনাথ পালের খোঁজে তল্লাশি শুরু করেছে, তবে এখনো পর্যন্ত সে পলাতক। হ্যাঁ, ছেলেটার নাম সোমনাথ পাল। হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি জাঙ্গিরপুর। হ্যাঁ, দিয়ে আমার দোকানে কাস্টমার সেজে আসে এবং নানা রকম ভাবে ইঙ্গিত ইশারা, খুব খারাপ ইঙ্গিত ইশারা করতে থাকে। আমার বিষয়টা খারাপ লাগায় আমি সেটা বাবাকে জানাই। তারপর আমি থানায় যাই। হ্যাঁ, আমার সঙ্গে ফোনেও বাজে ব্যবহার করেছে। একদিন ফোন করেছে এবং বাজে ব্যবহার করেছে। খুব প্রস্তাব দিত আমার সঙ্গে থাকতে চায়। মেয়ে আমার কাছে কাঁদতে কাঁদতে এলো, বাবা এই ঘটনা ঘটেছে। মেয়েরই প্রস্তাব দিয়েছে, অশালীন আচরণ করেছে এবং বলেছে যে তার এই প্রস্তাবে সম্মত হতে। বড় প্রস্তাব ও রাস্তাঘাটে উপযাচক হয়ে না আলাপ করবার চেষ্টা করেছে অনেক রকম ভাবে। প্রথম ও দোকান চালায় বলে ওর নিজেই টুকটাক কেনাকাটা করে দোকানের প্রয়োজনে। সেই সময় রাস্তায় কোথায় উঠ পেতে বসে থাকতো, কখন সে আসবে তাইটাও খানিকটা কোথায় জানা হয়ে গিয়েছে। ঘটনার পর বিজেপিকে নিশানা করে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব, পাল্টা জবাব দিতেও ছাড়েনি গেরুয়া শিবির। সারা ভারতবর্ষের যে চিত্র যেটা ঘটছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেটা ঘটছে, মণিপুরে যেটা ঘটেছে, সেই ক্ষেত্রে এখানে সেটা ওদের যেটা কালচার সেটাই হচ্ছে, যেটা ওদের কাজ। আজকে ভারতবর্ষের বুকে আজকে বিজেপি ক্ষমতায় থেকে সাধারণ মানুষ কিভাবে বেরোবে? আজকে বিজেপি সে আজকে নেতৃত্ব তারা আজকে মহিলাদেরকে নিয়ে যেভাবে চলছে, সেখানে সারা ভারতবর্ষের মানুষ এটাকে বুঝুক যে সার্বিক পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে, আমাদের মেয়েরা ভারতবর্ষের বুকে কিভাবে বেরোবে। আজকে যারা তাদেরকে মানে দোকানে ঢুকে তাদেরকে যেভাবে যে মহিলা বলেছে, সেক্ষেত্রে মানে যেটা কালচার সেটাই হচ্ছে। তৃণমূল থেকে আসা কলঙ্কিত নেতাদের মতো এও চাইছে বিজেপিতে আসতে, তাই বিভিন্ন মিটিং মিছিল পার্টি অফিসে তার আনাগোনা বেড়েছে। কিন্তু বিজেপির কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী সোমনাথ পাল নয়। সে যে কাণ্ড ঘটিয়েছে একটি মেয়ের প্রতি, সেটাকে বিজেপি সমর্থন করে না। আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় মাতৃশক্তিকে সমর্থন করি। আমরা দেশের রাষ্ট্রপতি করেছি একজন আদিবাসী মহিলাকে। আমাদের বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সুরক্ষিত, এই রাজ্যে যেভাবে মহিলারা অসুরক্ষিত সেটা নয়। কিন্তু কে এই সোমনাথ পাল? জামালপুর ব্লকের জ্যোৎশ্রীরাম পঞ্চায়েতের অন্তর্গত জাঙ্গিরপুর গ্রামের বাসিন্দা সোমনাথ পাল স্থানীয়ভাবে বিজেপির মুখ হিসেবেই পরিচিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামালপুর থানার সন্নিকটে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে তার ছিল অবাধ যাতায়াত। সাম্প্রতিককালে দলীয় কর্মসূচি, মিছিল, মিটিং, পথ অবরোধ সবেতেই প্রথম সারিতে ছিলেন সোমনাথ। স্থানীয়রা বলছেন, জাঙ্গিরপুরে বিজেপির হয়ে সবকিছুই চালাতো সোমনাথ। কার্যত তিনিই ছিলেন গ্রামের দলের মুখ। অন্যদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু জামালপুর নয়, গোটা পূর্ব বর্ধমান জেলায় বিজেপির ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে। দলীয় ভাবমূর্তির জন্য এটি একটি গুরুতর সমস্যার ইঙ্গিত, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। ঘটনার প্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে ক্ষোভ। সাধারণ মানুষের প্রশ্ন, যাদের দলে এমন কর্মী অবাধভাবে চলাফেরা করছে, তারা কি নারী নিরাপত্তা ইস্যুতে সত্যিই দায়বদ্ধ? তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়েছে। জামালপুর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযান চালাচ্ছে এবং সোমনাথ পালের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, KTV বাংলা।